السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال عليه الصلاة والسلام: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم پوری محبت شتے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع فسوف ترى إذا كشف الغبار فسوف ترى إذا كشف الغبار أفرس تحت رجلك أم حمار أفرس تحت رجلك أم حمار موت كاس كل نفس شارب موت كاس كل نفس شارب خبر بيت كل نفس داخل قبر بيت كل نفس داخل यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल इज्जतुल जलालेर दरबारे लाख कोटी शुक्र যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার পর কুরবানির ঈদের পরে জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিধায়ী আমরা আজকে জুমার দিনে আসতে পেরেছি, হাজির হতে পেরেছি। কত মানুষ ঈদের ছুটিতেও মারা গেছে, কত মানুষ মেডিকেলে ভর্তি হয়েছে, অসুস্থ হয়ে গেছে, কত মানুষ স্ট্রোক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই সাথে ঈদের ছুটি ছাটা কাটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পরে আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। দিলের ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আবার বলি আলহামদুলিল্লাহ। কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দাওয়াত ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত ঈদের দিন গোশত টুস্ত খাওয়ার পর এখনো আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, সুস্থ রাখবেন তো আল্লাহ তাআলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের দিনে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই ছুটির পরে চিন্তা করলাম যে মাত্র ছুটি যেটা শেষ হইল, কুরআনুল কারীমের এমন একটি সূরা তেলাওয়াত করব যেটা ছোট্ট সূরা, কিন্তু ফজিলত অনেক বেশি। মরিচ ছোট কিন্তু জাল বেশি, সূরা ছোট কিন্তু এই সূরার মধ্যে এমন কিছু আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি শুধু এই একটা সূরা নিয়ে চিন্তা করে, গবেষণা করে এবং এই সূরার যে বিষয়বস্তু ফলো করে,
তাহলে তার জিন্দেগি কামিয়াব, কিচ্ছু লাগবে না, এক সূরায় যথেষ্ট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং চার মাযহাবের এক মাযহাবের মেন যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই এক সূরা নিয়ে যদি কেউ চিন্তা করে তার আর কিচ্ছু লাগবে না, এক সূরাই যথেষ্ট। আর সেই সূরা হইল সূরাতুল আসর, সূরা আসর। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারবো তো এই সূরা নিয়ে নাকি? একটু আগে শুনি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলছেন। সূরার নাম তো সূরা আসর। একটা তো আমরা জানি আসরের নামাজের সময়, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় কিন্তু অল্প থাকে। আর একটা আসরের অর্থ হইল সময়, যুগ, জামানা। তো মুফাসসিরিনে কেরাম সবচাইতে বিশুদ্ধতম যেটা নিছেন সেটা হচ্ছে সময়। কারণ মানুষের সব কিছু সময়ের সাথে সম্পর্ক, মানুষ যাই করবে সময়ের সাথে সম্পর্ক। সময় থাকলে করতে পারবে, তাছাড়া পারবে না। কথা ঠিক না বেঠিক? সূরা আসর 3টা আয়াত, 103 নম্বর সূরা। আয়াত হলো 3টা, বাক্য হলো 14টা, 68টা হরফ। হরফ কয়টা? কেউ যদি সূরা আসর একবার তেলাওয়াত করে তাহলে 680টা নেকি তার আমলনামায় লেখা হবে। নামাজের মধ্যে যদি কেউ একবার তেলাওয়াত করে 6800 নেকি তার আমলনামায় লেখা হবে। কোরআন শরীফের কত নম্বর সূরা? আয়াত কয়টা? বাক্য কয়টা? 14টা। হরফ কয়টা? 68টা। 10টা করে নেকি লেখা হইলে 68 হরফে কতগুলো নেকি হয়? 680। সহজ হিসাব। নামাজের মধ্যে প্রত্যেকটা হরফে 100 করে নেকি। তাহলে 68 হরফ তেলাওয়াত করলে কতগুলো নেকি? সহজ হিসাব। এবার আসুন আল্লাহ তাআলা কি বলছে। ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগের কসম, জামানার কসম, আসরের নামাজের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম কেন খেলেন? মুফাসসিরিনে কেরামরা এর জবাব দিয়েছেন, আসরের নামাজ নামাজের মধ্যে অন্যতম একটি নামাজ, অন্যতম একটি গুরুত্বপূর্ণ নামাজ। সারাদিন কাজ শেষে আসরের নামাজ পড়াটা একটু টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। আসরের সময় ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। সারাদিন যেই সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনে ডিউটি করে সারাদিন পরে আসরের নামাজে জামাতে শরীক হয়। আবার নাইট ডিউটি যারা করবে, রাত্রে যারা ডিউটি করবে, আসমান থেকে ওই সমস্ত ফেরেশতারা নাজিল হয়ে আসরের নামাজে অংশগ্রহণ করে। যেই সমস্ত ফেরেশতারা সারাদিন ডিউটি করেছে তারাও আসরের নামাজে অংশগ্রহণ করে। আবার যেই সমস্ত ফেরেশতারা রাতে ডিউটি করবে তারাও আয়েশা আসরের নামাজে অংশগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পর ওই সমস্ত ফেরেশতা, যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করেছে, তারা যখন আসমানে যায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রাইখা আসছো? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ
বান্দা আমরা যখন আসি তারা ওই সময় আসরের নামাজে মশগুল ছিল, আমরা একসাথে আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আবার যখন দুনিয়ার জমিনে গিয়েছি তখন ছিল ফজরের নামাজ, তখনও দেখছি তারা নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন, আসরের নামাজ জামাতের সাথে যারা আদায় করলো আর ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, আসরের কসম। নামাজের মধ্যে এই জন্য আসরের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, তার কারণ হলো আসরের নামাজ অন্যতম একটি নামাজ যেখানে আসমান থেকে ফেরেশতারা নাজিল হয় এবং জমিনে যে সমস্ত ফেরেশতারা ছিল তারাও আসরের নামাজে অংশগ্রহণ করে। এই হলো এক নাম্বার তাফসীর। দুই নাম্বার অর্থ মুফাসসির কেরাম নিয়েছেন, আসরের অর্থ সময়। সময় তো দামি জিনিস, মহামূল্যবান জিনিস। কেউ যদি সময়কে মূল্যায়ন করে, দুনিয়াবি ব্যাপারেও যদি কেউ সময়কে মূল্যায়ন করে, তাহলে লোকটা দুনিয়া কামাই করতে পারে। আবার আখিরাতের ব্যাপারেও লোকটা যদি মেহনত করে, পরিশ্রম করে, সময়কে নষ্ট না করে, জিকির আজগার করে, সময় নষ্ট করে না, অযথা কথাবার্তা গল্প গুজব করে না, অযথা কাজকর্ম করে না, সময়টাকে কাজে লাগায়, যখনই সময় পায় তখনই নামাজে দাঁড়ায় যায়, যখনই সময় পায় জিকির আজগারে মশগুল হয়ে যায়, যখনই সময় পায় কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। বলে যে আখিরাতের ব্যাপারও কেউ যদি সময়কে কাজে লাগায় ওই মানুষটা যেমন দামি হয়ে যায়। দুনিয়ার ব্যাপারে যে ব্যক্তি সময়কে কাজে লাগায়, দুই বন্ধু একসাথে বিদেশ গেছে, এক বন্ধু কোন মতে ডিউটি করে আইসা ঘুমায়া রইছে, আবার ঠিক মতো ডিউটিতে যায় না, আরেক বন্ধু ডিউটি করার পরে আবার ওভারটাইম করে, এক্সট্রা কিছু করার চিন্তা ভাবনা করে, আবার ব্যবসা বাণিজ্য করে, এটা করে সেটা করে। যেই বন্ধু এক্সট্রা সময়কে কাজে লাগায় ওই বন্ধু অল্প কিছু দিনের ভিতরে তার দেশের বাড়িতে টাকা পয়সা পাঠাইয়া যার ঋণ হয়েছিল সমস্ত ঋণ পরিশোধ করার পরে জায়গা জমি কেনার চিন্তা ভাবনা করে। কথা ঠিক নেই? আর যে কোন মতে ডিউটি করার পর আইসা ঘুমায় রয়েছে, তার ঋণ আর শোধ না। সময় যে ব্যক্তি কাজে লাগাবে অবশ্যই সে কামিয়াব হবে, দুনিয়াবি ব্যাপারে হোক আখিরাতের ব্যাপারে হোক। সময় খুব দামি জিনিস, খুবই দামি জিনিস। যেন বলে ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধানে করো কাজ, চলো ঠিক ঠিক। ঘড়ি তো সময় তো যাচ্ছে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। বাবা গেছে, দাদা গেছে, নানা গেছে, নানি গেছে, আত্মীয় স্বজন পূর্বপুরুষরা চলে গেছে, আমারও তো যেতে হবে, আমিও তো ইতিহাস হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আরে বানো, সময় জবর দামি, এই সময়টাকে কাজে লাগাও। বরফের চাকা, হায়াত হইল বরফের চাকার মতো। বরফের চাকা এক জায়গায় রেখে দিলে আস্তে আস্তে গলতে থাকে, গলতে থাকে কি থাকে না, আস্তে আস্তে শেষ হয়ে যায়। হায়াত শেষ হইতেছে, এরকম হায়াত শেষ হচ্ছে। কখন যেন মালাকুল মাউত এসে হাজির হয়, বরফের চাকার মতো হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই জন্য হায়াতকে কাজে লাগানো, সময়কে কাজে লাগানো। তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, তুমি তোমার জিন্দেগি কাজে লাগাও, তুমি সময় নষ্ট করো না ভাই। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, আমার উস্তাদ হযরত মাওলানা নোমান আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, বহুত কিতাবের লেখক। উনি ওনার
যে বিছানা ছিল বিছানার পাশেই উনি একটা কথা লিখে টানিয়ে রেখেছিলেন যে সাক্ষাতে 5 মিনিটের বেশি কেউ কথা বলবেন না, 1 মিনিট সময় নষ্ট করা একবার মৃত্যু সমতুল্য। 1 মিনিট সময় নষ্ট করা একবার মৃত্যু সমতুল্য। কত মারাত্মক কথা! বুজুর্গানে দিন তারা সময়কে কাজে লাগাইতেন। আর আমাদের কত সময় চলে যায় গল্প গুজবে, কত সময় যে আমরা নষ্ট করতেছি, টেলিভিশনের সময় নষ্ট করতেছি, নাটক সিনেমা দেখে সময় নষ্ট করতেছি। ঈদের ছুটি মানেই খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আবার আসবে কিনা কি বলো, আর তো আসবো না, খাওয়া দাওয়া খালি ফুর্তি করো, সময়কে কাজে লাগাও আখিরাতের ব্যাপারে। এই হায়াত তো হায়াত না, আসল হায়াত তো বাকি আছে। আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগি কবর থেকে শুরু হয়, কবর হইল প্রথম গাঁটি, প্রথম গাঁটি এখান থেকে শুরু হবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক জিনিসকে একটা বকরির রূপ ধারণ করাইয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ, ওই জায়গার নাম হলো আরাফ। আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে জবাই করে দিবেন আর বলবেন যে তোমার আর মওত হবে না। যে জাহান্নামের আগুনে যাবে, যত শাস্তি হোক মওত হবে না। হাউমাউ করে চিৎকার করবে, আল্লাহ আমারে মওত দিয়ে দেন। হ্যাঁ, আমি যদি পশু পাখি হইতাম, মাটির সাথে মিশে যাইতাম, আর কোনো হিসাব নিকাশ হইতো না, আফসোস করতে থাকবে। আর জান্নাতি, তার তো আনন্দের কোনো শেষ নাই, আরামের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 প্রকারের মানুষ, তারা ক্ষতিগ্রস্ত না, তারা হলো প্রকৃতপক্ষে কামিয়াব। 4 গুণওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, 4 গুণওয়ালা মানুষ, তারা হলো কামিয়াব। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা গুণ যার মধ্যে আছে সে হলো কামিয়াব, সে হলো সফল কাম। কয় গুণ বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, আল্লাহর উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হিসাব দিবে এই ভয়ে সে গুনাহ করে না, অন্যায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর 2 নম্বর হলো যারা নেক আমল করেছে। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, আর 2 নম্বর হলো যারা নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, ঢিলাঢালা জামা কাপড় পরিধান করেছে, সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করেছে। আল্লাহ নবী দেখে দেখে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনছে, আর 2 নম্বর যারা নেক আমল করছে। সাহাবায়ে কেরাম গুনাহ খাতাকে পাহাড়ের মতো মনে করতেন, পাহাড়ের মতো ছোট গুনাহকে সাহাবায়ে কেরাম পাহাড়ের মতো মনে করতেন। হাই হাই ধ্বংস হয়ে গেলাম, হাই হাই ধ্বংস হয়ে গেলাম। আর আমরা বড় বড় অন্যায়কে, বড় বড় গুনাহকে গুনাহই মনে করি। মশার নাসির মতো, মশা যেরকম নাক দিয়ে একটু ঢুকলে কইলে বের হয়ে যায়, বড় বড় গুনাহ মনে করেন কি হইব,
নাউজুবিল্লাহ বলি, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম গুনাহকে, ছোট ছোট গুনাহকে পাহাড়ের মতো মনে করতেন। এই হলো সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য। এইজন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনছে, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বরের গুণ হলো যারা সত্যের ওসিয়ত করেছে, যারা হক কথা বলে, সত্য কথা বলে, ভালো কাজের আদেশ করে। কি কাজের আদেশ করে ভাই? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কাজের, সত্য কথা, ভালো ভালো কথার আদেশ করে। সুবহানাল্লাহ, খালি ভালো ভালো কথার আদেশ করে, অন্যায় কাজে নিষেধ করে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং ধৈর্য ধারণের ওসিয়ত করে। কি ধারণের? ধৈর্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে খুব ভালোবাসে। ধৈর্য এমন একটা গুণ, বলে কখনো কখনো ধৈর্য এরকম হয় যে ধৈর্য বড় বড় মুসিবত থেকে ধৈর্যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মাধ্যমে তাকে বাঁচায় দেয়, বড় বড় মুসিবত থেকে, বড় বড় বিপদ থেকে। এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে নিশ্চয় পছন্দ করেন। সুবহানাল্লাহ, যারা ধৈর্য ধরে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথার আদেশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং ধৈর্যের আদেশ করেছে। সুবহানাল্লাহ। কয় গুণ বলেন? 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? নেক আমল। 3 নম্বরে কি? হকের আদেশ করা, ভালো কাজের আদেশ করা। 3 নম্বরে, 4 নম্বরে কি? ধৈর্য ধারণ করা। 4 নম্বরে কি ভাই? নিজেও ধৈর্য ধারণ করা, আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য বলা। নিজেও হকের উপরে থাকা, আরেকজনকে হকের উপরে থাকার জন্য বলা। আর নিজে হকের উপর নাই, আরেকজনকে খুব বুঝায়, খুব বলে, এটা হলো না। বরং নিজেও হকের উপর থাকে, আরেকজনকে হকের উপর থাকার জন্য বলে। নিজেও ধৈর্য ধরে, আরেকজনকে ধৈর্যের কথা বলে। একজনে একটু গরম হয়ে কথা বলছে, ও আরো গরম হয়েছে, ও নাকের মধ্যে মারছে, ও আবার চান্দির মধ্যে মারছে। এইভাবে এমন অবস্থা হয়েছে, একবারে বিশাল বড় ঘটনা। একটু ধৈর্য ধরলেই কিন্তু, আর শয়তান তো চায় যে মানুষের ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা এগুলা শয়তান সবসময় লাগাই রাখে। এই জন্য 4 গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত না, সে হলো কামিয়াব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুস্থ ছিল, এক বন্ধু ছিল, নাম ছিল গুলা ইবনে উসাইদ। ইসলাম গ্রহণ করার আগে হযরত আবু বকরের বন্ধু গুলা ইবনে উসাইদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার যে বন্ধু গুলা ইবনে উসাইদ, দুইজনে ব্যবসা বাণিজ্য করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কিন্তু আবু বকরের যে ইনকাম হতো, ইনকামের মধ্যে ম্যাক্সিমাম ইনকামই আল্লাহর রাস্তায় খরচ করতেন। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম দানে আল্লাহর রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিতেন। গোলা ইবনে উসাইদ একদিন দেখে বলেন, ও আবু বকর, কেমন কাজ করলা, মুহাম্মাদের সঙ্গ ভঙ্গ হয়ে গেল, আর কেমন খোদার উপর ঈমান আনলা, কেমন রবের উপর ঈমান আনলা। তোমার তো ব্যবসা বাণিজ্য আগের চাইতে মন্দা দেখা যায়, ব্যবসা বাণিজ্য ভালো না। তুমি তো আগেই ভালো ছিলা, এখন তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। এই গোলা ইবনে উসাইদ কাকে বলতেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে বলতেছেন, যিনি এই উম্মতের সবচেয়ে দামি একজন মানুষ। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলতেছেন গোলা ইবনে উসাইদ তুমি তো আগেই ভালো ছিলা, এখন তুমি ধ্বংস হয়ে গেলা, সব দিকে তুমি লস আর লস। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পদ আল্লাহর রাস্তায়, খালি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি আসেন আর বলেন, এই গোলা শোন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না, প্রকৃত ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া শুধু কামাইলো 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 কিন্তু ঈমান আনলো না আর নেক আমল করলো না। আল্লাহর উপরে যেই ব্যক্তি ঈমান না আনলো সে যদি পুরা দুনিয়াও কিনা ফেলে সে সফল কাম না, সেই হইল প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। তার কারণ হলো ওই মাল তাকে জান্নাতে নিতে পারবে না, ওই মাল তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা জবাব দিয়ে দিলেন, এমন একটা উত্তর দিয়ে দিলেন, এইগুলা সব প্রকৃতপক্ষে সফলকাম ওই ব্যক্তি যে ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হইছে, আল্লাহর প্রিয় হইছে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফলকাম। এই কথাটা আল্লাহ তাআলার অনেক পছন্দ হইছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল যা তাড়াতাড়ি চলে যা, আমি আবু বকরের এই কথাকে খুব পছন্দ করছি, আমি আল্লাহ তাআলা এইমাত্র সূরা আসর নাযিল করব, যার জিবরাইল সূরা আসর নিয়া আমার হাবিবের কাছে যা, আমার হাবিব যাতে সবাইকে সূরা আসর শোনায় দেয়। আরো জোরে কন্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সূরা আসর নাযিল হয়, প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে এবং সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওয়াল আসরি, যুগের কসম, জামানার কসম, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনছে, আমল করছে আর হকের উপর থাকছে, হকের নির্দেশ করছে এবং যারা ধৈর্য ধারণ নিজেরাও করছে আরেকজনকে আদেশ করেছে, তারাই হইল প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সূরা যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন এবং এই সূরার ফজিলত যখন সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবায়ে কেরামের অবস্থা এরকম হইল, একজন আরেকজনের সাথে একটু দেখা হইলেই যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরা আসর না শুনাইতেন ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম আলাদা হইতেন না, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম আলাদা হইতেন না। এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি একবার সফর করছেন, সফরের মধ্যে ওনার সাথে মুসাইলামা ইবনে কাযযাবের সাথে, মুসাইলামাতুল কাযযাবের সাথে দেখা হয়েছে, যে নাকি ওই যুগে নবী দাবি করছিল, ভণ্ড এবং মিথ্যাবাদী, নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব। তার সাথে দেখা হয়েছে, তার সাথে দেখা হওয়ার পরে বলতেছে, হে আমার এই মক্কায় যে লোক মুহাম্মদ, তার কাছে কি কোনো ওহী টহী নাযিল হয়েছে নাকি, কোন সূরা টূরা নাযিল হয়েছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন না। উনি বললেন, হ্যাঁ এই নতুন একটা সূরা নাযিল হয়েছে, সূরা তো ছোট্ট কিন্তু খুব অর্থবহ একটা সূরা নাযিল হয়েছে, আমি সেটা শুনছি, আমার মুখস্থ আছে। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সূরাটাও শুনছি, আল্লাহ রাসূলের যারা সাঙ্গপাঙ্গ সাহাবায়ে কেরাম আছে তাদের কাছ থেকে শুনছি, এবং তারা ব্যাপকভাবে একজন আরেকজনের সাথে দেখা হইলেই এই সূরা তেলাওয়াত করে। তো এইটা নিয়ে মানে ব্যাপক একটা আলোচনা শুরু হয়ে গেছে, এবং এই সূরা আমিও শুনছি কয়েকবার, এখন আমার মুখস্থ হয়ে গেছে। সূরা ছোট কিন্তু খুব অর্থবহ। কয় কি সূরা? মুসাইলামা ইবনে কাযযাব কয় কি সূরা? কয় সূরাটা হইল
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসাইলামা ইবনে কাযযাব সে কিছুক্ষণ এই সূরা শোনার পরে কিছুক্ষণ নীরব থাকার পরে কইতেছে, এই মাত্র আমার উপরে একটা সূরা নাযিল হলো। নাউজুবিল্লাহ, কিসের ভাইরা নাউজুবিল্লাহ বলবেন না? কই মাত্র আমার উপরে একটা সূরা নাযিল হলো। কেমন বাটপারের বাটপার দেখছেন নি? কি সূরা? আপনি বলে আস রাদিয়াল্লাহু তাআলা উনি আবার জিজ্ঞেস করছেন কি সূরা কও? এখন আর কয় না, তো কও কি সূরা নাযিল হইলো? যদি না কও তাহলে কেমনে কও শুনি? এই শোনো ইয়া ওয়াবার কি কয়? ইয়া ওয়াবার ওভার অর্থ কি জানেননি? ওভার অর্থ হলো হুতুম পেশা দেখবে বিড়ালের মতো দেখতে, ওরকম দেখতে না, কানও আছে, চোখও আছে, টুলটুলে চায় থাকে। ইয়া ওয়াবার ইন্নামা আতা উদনান ওয়া সাদর। দেখছেন নি কেমন বাটপারের বাটপার? ইয়া ওয়াবার হে হুতুম পেশা। নাউজুবিল্লাহ কইবেন। ইন্নামা আনতা উদনান ওয়া সাদর, নিশ্চয় তোমার দুইটা কান আছে। দুইটা কি আছে? হুতুম পেশার রচনা, বুঝছেন? ইন্নামা আনতা উদনান ওয়া সাদর, তোমার দুইটা কান আছে, ওয়া সাদর, আর তোমার একটা বুক আছে, বক্ষ আছে, সিনা আছে। দেখছেন যে অবস্থা? এরপরে বলতেছে যে তোমাকে দেখতে হাফরুকা ওয়া নাফার, তোমাকে দেখতে খুব বিশ্রী দেখা যায়, এই হলো এর সূরার অর্থ। এই সূরার নাযিল আব্দুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে কারে বাটপার, তুই নিজেও জানোস তুই একটা বাটপার, তুই যে মিথ্যাবাদী, তুই যে বন্ড, তুই নিজেও জানোস, কি লাগে বন্ডামি গুলা করস, আর আমি যে বিশ্বাস করব না, আমি যে হাইসা দিব, তুই এটাও জানোস। এটা কোন সূরা হইলো? এটার কোন অর্থ হইলো? এই হলো মুসাইলামাতুল কাযযাব, বন্ড, মিথ্যাবাদী, নবুয়তের দাবিদার। নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে আয়েশাই আল্লাহ রাসূলের দরবারে আয়েশা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবার কন্যা সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সূরাটা মুখস্থ করে ফেলেন। ওয়াল আসরি বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের কসম। এই জন্য সময়কে কাজে লাগানো। আমাদের জিন্দেগির যে সময় বরফের চাকার মতো গলতেছে শেষ হইতেছে। কোন সময় এসে বলবে হুজুর শেষ সময় শেষ, ও হাজী সাহেব সময় তো শেষ, এ যুবক ভাই সময় তো শেষ হয়ে গেল। আজরাইল তো জান কবজ করে নিল। আল্লাহ তাআলা অনেক সময় সিগন্যাল দিয়ে দেন, আসে দৌড়ায় আসছে, হুজুর আমি ভয় পাইছি। বলে যে কি? হুজুর আমি স্বপ্নে দেখে মরে গেছি। আল্লাহ তাআলা সিগন্যাল দেয়, এখনো ঠিক হ, এখনো সময় আছে, ঠিক হ, এখনো সময় আছে, শুধরা, জিন্দেগি পরিবর্তন করে ফেল, এমন একটা জিন্দেগি গঠন কর। প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন। এমন একটা জিন্দেগি গঠন করো, এমন একটা জীবন গঠন করো, তোমার মৌত যখন হবে সবাই কাঁদবে আর বলবে লোকটা কত ভালো মানুষ ছিল, লোকটা আল্লাহওয়ালা ছিল, লোকটা দিনদার ছিল, লোকটা তো অনেক বেশি জিকির করত, অনেক বেশি কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দেখা দেন 35 বছর পরে ওই কুড়িগ্রামের এক লোক, নাম হইল বশির উদ্দিন মুন্সি, সবাই বলতো ঘুঘু মুন্সি, বেশি বেশি জিকির করত, সব সময় জিকির আজগারে থাকতো, তাকে এই জন্য বলতো ঘুঘু মুন্সি। 35 বছর পরে যখন নাকি নদী ভাঙ্গনের কারণে তার কবরটা ভেঙে গেল আর লাশ বের হয়ে গেল, বলে যে লাশ 35 বছর পরেও একদম অক্ষত, মনে হয় কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো দেখা দেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বুঝায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা যা হয় আসমান থেকে হয়, উপর থেকে হয়, বান্দা যতই মেহনত করুক না কেন ফয়সালা হয় উপর থেকে, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। আর আমরা মানুষ দুনিয়ার জমিনে এত কসরত করতে থাকি, মনে হয় যে এইগুলাই আমার সবকিছু, এইগুলাই আমার সবকিছু। আসলে তো একটা জিন্দেগি আছে। রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই আল্লাহ যে আল্লাহ মউত সৃষ্টি করেছেন আর হায়াত সৃষ্টি করেছেন। প্রথমে বলা হয়েছে মউত, তারপরে বলা হয়েছে হায়াত। কেন কেন কেন? এখানে প্রশ্ন জাগে, একটা মানুষ যদি জীবিতই না থাকে তার আবার জান কবজ কিভাবে করবে? আগে হলো জিন্দা থাকতে হবে। এখানে তো বলা উচিত ছিল ওই আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করছেন, এরপরে মউত সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ উল্টাটা কেন বললেন যে আল্লাহ মউত সৃষ্টি করছেন এরপরে হায়াত সৃষ্টি করছেন? বলে যে আল্লাহর কথা ভালো মতো খেয়াল করে শুনো এবং বুঝো, আল্লাহর কাছে দুনিয়ার হায়াত কোনো হায়াত না, আল্লাহর কাছে আসল হায়াত হইল মউতের পরে যে হায়াত হবে, আখিরাতের জিন্দেগি, আখিরাতের হায়াত, ওইটাই হইল আসল হায়াত। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ মউত সৃষ্টি করছি, এরপরে হায়াত সৃষ্টি করছি। আল্লাহর কাছে আসল হায়াত হইল আখিরাতের হায়াত, আখিরাতের জীবন হলো আসল জীবন, দুনিয়া তো কিছুই না। নমরুদ গেছে, ফেরাউন গেছে, কারুন গেছে, কত বড় বড় মানুষ যারা নাকি অনেক সম্পদের মালিক ছিল, কারণ জমিনের মধ্যে আল্লাহ দশায় দিয়েছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুসা আলাইহিস সালাম বলছে একটু ভালো হ, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষের উপর দয়া কর, আল্লাহ তোরে মাল দিয়েছে, মাল আল্লাহর রাস্তায় খরচ কর, যারা গরিব দুঃখী তাদের পিছনে খরচ কর, খোঁজ খবর ল, যাকাত দে। মুসা আলাইহিস সালাম যখন এই ওয়াজ নসিহত শুরু করছেন, এখন কারণ খালি চিন্তা ভাবনা হইলো কেমনে ফাঁসান যায়, মুসারে কেমনে আটকান যায়। অবশেষে নারী দিয়ে, মহিলা দিয়ে আটকানোর চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম জিনার ওয়াজ করতেছেন, এক মহিলারে এরকম দিনার দিয়া, দিরহাম দিয়া, যারা দুষ্ট লোক এরা খারাপ কাজে সম্পদ ব্যয় করে বেশি, ভালো কাজে সম্পদ বিক্রি ব্যয় করবে না, খরচ করবে না, কারণ এমনি জীবন। কিন্তু মহিলারে লোভ দেখাইছে যে তোরে এত টাকা দিব, স্বর্ণ দিব, তুই বলবি যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। এই জনগণকে নিয়ে মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে ওয়াজ করতেছেন, জিনার গুনাহ সম্পর্কে বলতেছেন। এই সময় কারণ যায় বলছে থামো, তোমার ওয়াজ থামাও, তুমি তো নিজে একজন জিনাকার। মুসা আলাইহিস সালাম নবী রাসূলদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন। এক কিতাবের মধ্যে লেখছে ওনার রাগ উঠলে মাথা দিয়া ধোঁয়া উঠতো, ধোঁয়া। রাগ উঠলে মাথা দিয়া কি উঠতো? 40 জন যুবকের সমান শক্তি ওনার গায়ে ছিল, 40 জন যুবকের সমান শক্তি। আরো জোরে কোন? আর আমাদের রাসূলের গায়ে 4000 যুবকের সমান শক্তি। অনেকে বলে নবী এতগুলো বিয়ে করলো, 11টা বিয়ে করলো। আরে ব্যাককলের গাঠি, যে রাসূলের গায়ে 4000 যুবকের সমান শক্তি, এর তো কমপক্ষে 4000টা বিয়ে করা দরকার ছিল। মাত্র এই কয়েকটা বিয়ে করে তো আল্লাহ রাসূল সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন।
কথা ঠিক না ঠিক? মদিনার মধ্যে একজন কুস্তিগীর ছিল রুকানা, 100 জন যুবকের সাথে একা লড়াই করতে পারতো সে, 100। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছে, কয় মুহাম্মদ আমি তোমার সাথে কুস্তি লড়াই করব, আমাকে যদি তুমি হারাইতে পারো কালিমা পড়া মুসলমান হয়ে যাও, আর যদি না হারাইতে পারো তাহলে এই ধর্মের দাওয়াত টাওয়াতে গিলা বাদ দাও, কালমা টালমা বাদ দিবা। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসো। সাহাবায়ে কেরাম বলে না ইয়া রাসূলুল্লাহ যায় না, 100 জন মানুষের সাথে একা লড়াই করে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসো না, এ দাঁড়াও। রুকানা আসছে, আসার পরে হাত বাড়াও, আমি রেডি। তো যখন নাকি রুকানা হাত বাড়াইছে, হুজুর সাহেব হাত বাড়াইছেন, এরপর বলতেছেন রেডি তো তুমি? বলে যে হ্যাঁ রেডি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 4000 যুবকের সমান শক্তি বুঝেন না, খালি এইভাবে একটু মাইরে দিচ্ছেন, এইভাবে একটু মারছেন, রুকানা 20 হাত দূরে যায় পড়ছে। খালি হা করে চায় দেখেন না, জোরে কোন সুবহানাল্লাহ। রুকানা বলতেছে আমি তো বুঝতে পারলাম না ভালো মতো, আর একটা চান্স। কয় আর একটা না, আরো 100টা চান্স লয়, 100টা চান্স। আবার আসছে, আবার ধরছে, আবার এইভাবে মাইরে দিচ্ছেন, গেছে গা 30 হাত দূরে। কোন মতে আবার মনে করেন শেষ রেট আছে, আর একটা চান্স দেওয়া যায় না। আবার যখন দিছে গেছে, তখন চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল যে হে ওগো আল্লাহর নবী, আমার বেয়াদবি হয়ে গেছে, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। মুসা আলাইহিস সালামের গায়ে কতজন? 40 জন যুবকের সমান শক্তি। রাগ উঠলে মাথা দিয়া ধোয়া উঠতো। কি উঠতো? মাথা দিয়ে ধোয়া উঠতো। এত রাগী নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে বলা হয়তো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথোপকথনকারী, কারণ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুন বলছে যে তুমি তো জিনা করছো, মুসা আলাইহিস সালাম রাগ উঠে গেছে, তখন ওই মহিলাকে বলতেছে যে মহিলা সাক্ষী, এই মহিলা কদি। মুসা আলাইহিস সালাম তখন মহিলার দিকে তাকায় বলতেছে এই তুই সত্যিটা কর। নবী রাসূল তো এখন যখন ওই মহিলাকে বলছে সত্যি দেখো, তখন মহিলা বলতেছে এই কারণ আমাকে টাকা পয়সা লোভ দেখায় আমারে সাজায় নিয়ে আসছে এবং বলছে যে আমি যাতে বলি যে মুসা নবী আমার সাথে জিনা করছে, এটা যাতে বলি আমারে যেমনে শিখাইছে আমি এমনি কইলাম। তো মুসা আলাইহিস সালাম তখন দোয়া করছেন, বলছেন ফুজি জমিনকে বলছেন এই জমিন তাকে ধর, তাকে ধর। সাথে সাথে কারণ সঙ্গে সঙ্গে জমিনের সাথে আপনার জমিন সাথে সাথে তাকে গিলে ফেলছে। বলে যে কি পরিমাণ গিলছে, যখন নাকি হাঁটু পর্যন্ত গিলছে, তখন কারণ বলতেছে হে মুসা আমি জিন্দেগিতে আর কখনো কোন সময় আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আমি ভালো হয়ে যাব, আমার একটা সুযোগ দেন। কারণ তো বুঝতে পারছে যে আমারে ধরছে তো ধরছে, আমারে ছাড়বে না। তো এই জন্য কারণ সে মুসা আলাইহিস সালামের কাছে অনুনয় বিনয় করতেছে। মুসা আলাইহিস সালাম কোনোভাবেই ওনার দয়া হচ্ছে না, কারণ রাগী নবী, অনেক রাগী একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন না জমিন ধর। এরপরে যখন নাকি মাজা পর্যন্ত গেড়ে গেছেন, একদম জমিনের নিচে গেড়ে গেছেন, তখন আবার বলতেছে যে হে মুসা আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। এরপরে যখন নাকি আপনার এরকম সিনা পর্যন্ত বুক পর্যন্ত গেড়ে গেছে, তখনও বলতেছে হে মুসা আমাকে বাঁচান, আমি আর কখনো এরকম করব না। এরপরে গলা পর্যন্ত আসছে, একই কথা। মুসা আলাইহিস সালামের দয়া হয় না, যখন নাকি মুখ পর্যন্ত চলে আসছে আর কথা বলতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসতেছে হে কারণ যতবার তুমি মুসার কাছে আশ্রয় চাইছো, সাহায্য চাইছো, আল্লাহে আমি আল্লাহ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি একটাবার তুমি যদি বলতা আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি মালিক আমি আল্লাহ তোমাকে আজকে বাঁচায় দিতাম, আমি মুসার কথাও শুনতাম না। একটা বার যদি তুমি শুধু আমাকে বলতে। এই জন্য ভাই আল্লাহর কাছে বলা শিখি, আল্লাহকে বলি, যে কোনো মুসিবত আল্লাহকে বলি, আল্লাহকে বলি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমিন। তো একটা আমলের কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে সেই দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। ওই সময় সম্পর্কে দুইটা বর্ণনা, একটা হলো দুই খুতবার মাঝখানের যে সময়, যে সময় দুই খুতবার মাঝখানে যে সময় ইমাম সাহেব বসেন, ওই সময়টা, ওই সময় চুপ করে বইসা না থেকে আল্লাহ তাআলাকে কিছু বলি যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, কামাই রোজগারে বরকত, যা ইচ্ছা তাই বলি, এভাবে বলি। আরেকটা বর্ণনা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময়, লম্বা চূড়ার সময়, ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, দোয়া দরুদ ইস্তেগফার করতে পারি ইনশাআল্লাহ। তো দুইটা সময়, একটা সময় দুই খুতবার মাঝখানের সময় চুপ করে বসে থাকবো না, কিছু না কিছু বলবো ইনশাআল্লাহ, পারা যাবে না ভাই ইনশাআল্লাহ। আরেকটা হলো আপনার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়, এই সময় যার সম্ভব, যার সময় আছে অবশ্যই আমলের মধ্যে লিপ্ত হই ইনশাআল্লাহ। মা বোনেরা যারা শুনতেছি, আমরা ইনশাআল্লাহ আসর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময় দোয়া দরুদ ইস্তেগফারে লিপ্ত হইতেন। এইজন্য মা বোনেরা এই কাজটা করতে পারে ইনশাআল্লাহ। আসরের পর থেকে একটু আমলে লাগিয়েছে, শুক্রবার শুধু ঘোরাঘুরি না কইরা, অনেক আছে যে শুক্রবার আসলে মানে একটা ঘোরাঘুরির টাইম নির্ধারণ করে, আমলের টাইম নির্দিষ্ট নাই, আপনি বেরান এখানে সেখানে যান, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, সময় মতো নামাজটা পড়েন। কিন্তু আসরের পর থেকে নিয়ে যে মাগরিবের আগ পর্যন্ত সময়, এই সময়টা একটু আমলের জন্য একটু নির্দিষ্ট করে আলো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।